আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের কালো জিরে ও পেঁয়াজ বাটা ও সরষে বাটা দিয়ে বাটা মাছের ঝোল রান্না করে দেখাবো। তার জন্য এখানে দেখুন সমস্ত কিছু আমি জোগাড় করে নিয়েছি। আগে থাকতেই মাছগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। দেখুন মাছগুলো একটা পাত্রে নিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতো লবণ, হলুদ ও সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই দেখুন মাছগুলো আমার ভালো করে মাখা হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা জ্বেলে নিয়েছি, তাতে একটা কড়া বসিয়ে নিয়েছি ও তাতে আমি তেল দিয়ে দিলাম আর একটু লবণ দিলাম যাতে মাছগুলো ভাজলে ধরে না যায়। এরপর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মাছগুলোকে ভেজে নেব। এই দেখুন মাছগুলোকে আমি এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। এইভাবে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব এবং এই মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এই মাছগুলোকে আমি এবার তুলে নেব। এই দেখুন মাছগুলো হয়ে গেছে ভাজা, আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এইভাবেই আমি সমস্ত মাছগুলোকে ভেজে নেব। এই দেখুন এগুলোকে আমি সব তুলে নিলাম এবং আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবং ওই তেলেতেই আমি আরেকটু সরষের তেল দিয়ে দিলাম, তাতে কালো জিরে এবং জিরে ও একটা লঙ্কা ফোড়নে দিলাম, দিয়ে আমি পেঁয়াজকে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, তারপর ধনে জিরে গুঁড়ো 1 চামচ ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই দেখুন ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এবং মশলাটা থেকে তেলও ছেড়েছে। এরপর আমি সরষে বাটাটা দিয়ে দিলাম। এই দেখুন সরষে বাটাটাকেও ভালো করে আমি মশলাটার সাথে কষে নেব। এই দেখুন মশলাটার সাথে সরষে বাটাটাকে আমি ভালো করে কষে নিচ্ছি। এই দেখুন তেল ছেড়ে গেছে। এইদিকে মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো, এই দেখুন সরষের থেকে একদম তেলটা ছেড়ে গেছে। এরপর আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই দেখুন দিয়ে এবার মাছ ভাজাগুলোকে আমি দিয়ে দেবো একটা একটা করে। দিয়ে দেখুন মাছ ভাজাগুলোকে আমি দিয়ে দিয়েছি এবং এটাকে একটু নেড়ে নিলাম, দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দেবো। এই দেখুন ঢাকনাটা দেওয়া হয়ে গিয়েছিলো। এরপর মাছগুলো ঢাকনাটা খুলে নিলাম। দেখুন ফুটতে শুরু করে দিয়েছি। আমি উপর থেকে অল্প একটু চিনি দিলাম, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। এটা দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে। আমি একটা পাত্র নিয়েছি, তাতে আমি ঢেলে নেব। এই দেখুন ঢেলে নিলাম এবং দেখতেও কত সুন্দর হয়েছে একদম। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।